দারুণ মজার একটা আচারের রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম আমার আপু আর ভাইয়ারা। এখানে আমি আমড়াগুলোকে সুন্দর করে ছিলে ধুয়ে নিব। এবার ধোয়া হয়ে গেলে আমড়াগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। এবার এর ভেতর দিয়ে দিব লবণ, হলুদ আর বেটে রাখা সরিষা আর কাঁচামরিচের পেস্ট দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। এবার গুঁড়া মশলা তৈরি করার জন্য এখানে আমি 3টা শুকনা মরিচ নিয়ে নিব এবং 1 চামচের মতো পাঁচফোড়ন নিয়ে নিব। এবার চলে যাব চুলার কাছে। প্যানের ভেতর মাখিয়ে রাখা আমড়াগুলোকে দিয়ে দিব। আমড়াগুলো থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হবে। এবার আমড়াগুলোকে আমি হালকা নেড়ে ছেড়ে পানিটাকে শুকিয়ে নিব। নাড়তে নাড়তে কিন্তু এখানে পানিগুলো খুব ভালোভাবে শুকিয়ে যাবে। পানিগুলো শুকিয়ে গেলে এর ভেতর দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম পরিমাণে চিনি দিতে পারেন। চিনিটা দেওয়া হয়ে গেলে আমি হালকাভাবে নেড়ে ছেড়ে দিব। চিনিটা গলে গিয়ে কিন্তু বেশ খানিকটা ঝোল ঝোল টাইপের হয়ে যাবে। এ পর্যায়ে আমি শুধু নাড়তেই থাকব যতক্ষণ না চিনির রসটা পুরোপুরি শুকিয়ে না যায়। এবার বেশ খানিকক্ষণ জাল হওয়ার পরে এর ভেতর দিয়ে দিব গুঁড়ো করে রাখা মশলাটা। মশলাটা দিয়ে খুব ভালোভাবে আর একটু নেড়ে ছেড়ে দিব। এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন কালারটা লালচে লালচে টাইপের হবে। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন, যেন আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এভাবে আস্তে আস্তে করে নাড়তে নাড়তে এক সময় কালারটা কিন্তু লালচে টাইপের হয়ে যাবে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা কিন্তু লোতে রাখছিলাম। এভাবে নাড়তে নাড়তে যখন শুকনা শুকনা হয়ে যাবে তখন আপনারা এটাকে নামিয়ে নেবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। এই তো দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। এভাবে নাড়তে নাড়তে যখন এক পর্যায়ে শুকিয়ে যাবে তখন আপনারা এটাকে একটা বাটিতে তুলে নেবেন। দেখুন কালারটা কিন্তু ভীষণ লোভনীয়। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। অসম্ভব মজার হয়ে থাকে আচারটা। আজকের মতন এ পর্যন্ত। দেখা হবে আগামীতে। আল্লাহ হাফেজ।